জহির কি আমার চিঠি দিয়েছিলি? আগে বলুন কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে আজ আমি কিছুতে বাইরে যেতে দেব না। আব্দুল্লাহ, গেট থেকে সরে যা। কোন করব আমার সাথে প্রতারণা আর বিশ্বাসঘাতকতার চেয়ে বড় অপরাধ হচ্ছে ও আমার চাচার শত্রু। আমি ওর মৃত্যুর যে মানুষ সারা জীবন আমার মঙ্গল কামনা করেছে, সে মানুষকে দিয়ে আমি আমার অমঙ্গল ডেকে আনতে পারবো না। চল আমার সাথে। না না, এমন এক পৃথিবীর কথা ভাবুন যেখানে একজন নারীর সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ করে দাঁড়িয়েছিলেন, শুধু অভিনয়ের জন্য নয়, বরং এমন এক পরিচয়ের জন্য যা এই জাতি আগে কখনো দেখেনি। ওয়ান্ডার ওম্যান বা ব্ল্যাক উইডোর নাম তো সবাই শুনেছেন, কিন্তু তাদেরও আগে এই বাংলাতেই ছিলেন এক অগ্নিকন্যা, যার গল্প সময়ের অতলে চাপা পড়ে গিয়েছিল এতদিন। কে ছিলেন এই সিনেম্যাটিক লেজেন্ড? কিভাবে তিনি শাড়ি চুড়ি পরা নায়িকার সংজ্ঞা পাল্টে হাতে তুলে নিয়েছিলেন রিভলভার? কিভাবে তিনি প্রতিটি ড্যারিং স্টান্ট আর শক্তিশালী ঘুষিতে ভেঙে দিয়েছিলেন কাঁচের দেওয়াল? আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের চলচ্চিত্রের সেই হারিয়ে যাওয়া অধ্যায়। আজ আমরা শোনাব বাংলাদেশের প্রথম নারী অ্যাকশন স্টারের অজানা গল্প। গল্পের শুরুতে আমাদের ফিরে যেতে হবে অতীতে, 60 এবং 70 দশক। ঢাকায় চলচ্চিত্র তখন রোম্যান্টিকতা আর ফোক ফ্যান্টাসির দখলে। নায়িকাদের কাজ ছিল মূলত নায়কের প্রেমিকা হওয়া কিংবা দুঃখী মা বোনের চরিত্রের চোখের জল ফেলা। ভিলেনের ডেরায় নায়িকা বন্দী হবে আর নায়ক এসে তাকে বাঁচাবে, এটাই ছিল অলিখিত নিয়ম। তখন কেউ ভাবতেও পারেনি যে নায়িকা নিজেই ভিলেনকে পিটিয়ে তুলোধুনো করতে পারে। ইন্ডাস্ট্রি ছিল পুরুষ শাসিত, নারীদের জন্য অ্যাকশন দৃশ্য মানেই ছিল বেমানান। কিন্তু এই নিস্তরঙ্গ স্রোতের বিপরীতেই তৈরি হচ্ছিল এক আগ্নেয়গিরি, একজন কিশোরী যে কেবল নাচের ছন্দে নয়, বরং সাহসের বারুদেও জ্বলে উঠতে প্রস্তুত ছিল। তিনি রত্না, তবে চলচ্চিত্র জগৎ তাকে চেনে নূতন নামে। স্বাধীনতার ঠিক আগে আগে চলচ্চিত্রে আগমন। শুরুতে তিনি ছিলেন মিষ্টি মেয়ে, অসাধারণ নৃত্যশিল্পী। ওরা 11 জনের মতো কালজয়ী ছবিতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু জীবনের চিত্রানাট্য সিনেমার চেয়েও নাটকীয়। ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পেরিয়ে তিনি যখন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ফিরলেন, তখন তিনি আর সেই শান্ত মেয়েটি নন, তিনি ফিরলেন এক বিধ্বংসী রূপে। গতানুগতিক নায়িকা হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না। ওকে গুলি করার আগে তুমি আমাকে গুলি করো, তবু ওই লম্পটকে আমি কোনোদিন বিয়ে করব না। আমি যদি বিয়ে করি তাহলে ওই আব্দুল্লাহকেই বিয়ে করব। তিনি জানতেন টিকে থাকতে হলে নতুন কিছু করতে হবে। শুরু হলো কঠোর সাধনা, ভোরবেলা দৌড়, মার্শাল আর্ট অনুশীলন আর ঘোড়া সওয়ারি। একজন নারী, তাও 80-র দশকে, নিজেকে অ্যাকশন হিরো হিসেবে গড়ে তুলছেন, যা ছিল অকল্পনীয়। এবং তারপর এলো সেই সময়, পর্দায় আবির্ভূত হলেন এক নতুন নূতন। হাতে পিস্তল, পরনে প্যান্ট শার্ট কিংবা জাদ্রেল পোশাক, সিনেমার নাম সাহস। দর্শক অবাক হয়ে দেখল নায়ক নয়, নায়িকা একাই 10 জন গুন্ডাকে ঘায়েল করছেন। চোখ দেখে বলতে পারি তার চরিত্র কেমন। তোমার যখনই মন চাইবে তখনই আমার কাছে চলে আসবে। বাইক চালিয়ে চেজ করছেন ভিলেনকে। বাংলাদেশের চলচ্চিত্র পেল তার প্রথম অফিসিয়াল অ্যাকশন লেডি। মায়ের হাতে মেয়ের খুনের ইতিহাস রচনা করব, তবুও তোমার মতো খুনির ছায়া ওর জীবনের উপর পড়তে দেব না। এত রাত জ্বরের মতো খারাপ লোকের সঙ্গে নিকাতে এলেন, করবে চান না? খবরদার, জহির সম্পর্কে কোনো বাজে কথা বলবি না। আমি তালুকদার নিজামুদ্দিনের মেয়ে, আমি কারো কাছে কৈফিয়ত দিতে জানি না। আর তুই আমার চাকর হয়ে আমাকে কৈফিয়ত দিতে বলিস? চলচ্চিত্র বিশ্লেষকদের মতে নূতনের এই অ্যাকশন স্টার ইমেজটি ছিল বিপ্লবের মতো। তিনি প্রমাণ করেছিলেন গ্ল্যামার মানে শুধু রূপচর্চা নয়, গ্ল্যামার মানে শক্তি, গ্ল্যামার মানে সাহস। কিন্তু এই পথ সহজ ছিল না। তখন আজকের মতো উন্নত প্রযুক্তি বা সিজিআই ছিল না। প্রতিটি স্টান্ট ছিল সত্যিকারের। জীবনের ঝুঁকি নিয়ে আগুনের ভেতর দিয়ে লাফ দেওয়া কিংবা চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়া সবই করতে হতো নিজেকে।
নূতনের শরীরে আজও অসংখ্য আঘাতের চিহ্ন সেই সময়ের সাক্ষী। তিনি ডামি বা ডুপ্লিকেট ব্যবহার করতে পছন্দ করতেন না। একবার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন, তবুও দমে যাননি। শুধু শারীরিক ঝুঁকি নয়, ছিল সামাজিক চ্যালেঞ্জও। মেয়েরা মারপিট করবে কেন? এটা কি মেয়েদের কাজ? এমন হাজারো বাঁকা কথা শুনতে হয়েছে, কিন্তু তার সাফল্যের কাছে সব সমালোচনা ম্লান হয়ে গিয়েছিল। হল ভর্তি দর্শক সিটি বাজিয়ে স্বাগত জানিয়েছিল এই লেডি র্যাম্বোকে। বাঁচানো মনিবের ধর্ম না? ধর্ম? একটা চাকরের জন্য তুই যা করছিস তাতে আমার মান ইজ্জত ধুলে মিশে যাচ্ছে। তোমার মা ইজ্জত কি কচু পাতার পানি যে একটু আঘাত লাগলেই ধুলোর সাথে মিশে যায়? তোমার কাছে আব্দুল্লাহ সামান্য চাকর হতে পারে, কিন্তু আমার কাছে আব্দুল্লাহ অনেক বড়। নূতনের এই সাহসী পদক্ষেপ পরবর্তীতে পথ দেখিয়েছে মৌসুমী, পপি, মুনমুন এবং আজকের মাহিয়া মাহিদের। তিনি যদি সেদিন সেই ঝুঁকি না নিতেন, হয়তো ঢালিউডে অ্যাকশন হিরোইন কনসেপ্টটি প্রতিষ্ঠিত হতে আরও অনেক সময় লাগত। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মানুষের ভালোবাসা, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হল নারীর শক্তিকে পর্দায় প্রতিষ্ঠিত করা। আজ হয়তো তিনি পর্দার আড়ালে, কিন্তু তার সেই লড়াকু মানসিকতা আজও এক ইতিহাস। তিনি শিখিয়েছিলেন নায়িকারা কেবল ফুলের মতো কোমল নয়, প্রয়োজনে বজ্রের মতো কঠোরও হতে পারে। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অনেক নাম আছে, অনেক তারকা আছে, কিন্তু যখনই সাহসের কথা আসবে, যখনই প্রথা ভাঙার কথা আসবে, সবার আগে যে নামটি উচ্চারিত হবে তিনি নূতন, আমাদের প্রথম নারী অ্যাকশন সুপারস্টার। তার এই অদম্য যাত্রাকে আমাদের স্যালিউট। এই ছিল এক বিস্মৃত অধ্যায়ের গল্প, যা আজ উন্মোচিত হলো। ঐশ্বর্যের অহংকারে মানুষ যে কত বড় অমানুষ হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আপনি, আপনার সন্তান। তুমি কি করে ভাবলে আমি সেই প্রস্তাব মেনে নেব?